हरि करुणा सिंधु दीनबंधु जगत्पथे शांति हरि नमस्तुते पतितानंग पवने शिव शंकर रुद्रेश गुरुचंद्राय नमो नमः। ओम शांति हरि ओम शांति हरि ओम शांति हरि ओम जशवंत सुतं देवा पूर्ण ब्रह्म सनातन श्री हरि ठाकुरं वंदे दीननाथं जगत्पते श्री हरि नयनानंद देव देव महागुरु श्री गुरु चरण वंदे सर्वसिद्धि प्रदायक पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितरि प्रीतिमा पन्ने प्रियन्ते सर्व देवता जननी जन्म भविष्य सर्गोदपि गरीयसि गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म
हरि ओम शांति हरि आज লীলামৃত কথায় যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে একটু দাঁড়াতে অনুরোধ করব। আপনারা একটু উঠে দাঁড়াবেন, একটু কাছাকাছি আসবেন। আমার ঠাকুরের প্রার্থনা সবাই মিশেই আমরা করব, ঠিক আছে? আমার লক্ষ্য দিকে ধ্যান দিতে হবে, ঠাকুরের দিকে বন্দনের সময়। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, জাতির সাধন বলে এলেন হরি পিতা। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বল এলেন হরি পিতা। জয় জয় যশোবন্ত হরি জয় কৃষ্ণ দাস, জয় জয় হরি চাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বল এলেন হরি পিতা। জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় জয় যশোবন্ত হরি মাতা, যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় জয় যশোবন্ত জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহোদর, পতিত পবন হেতু হইলেন অবতার। জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহোদর, পতিত পবন হেতু হইলেন অবতার। জয় জয় যশোবন্ত হরি অন্নপূর্ণা মাতা, যাদের সাধন বলে
এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত জয় জয় গুরু চাঁদ জয় হীরামন জয় জয় গুরু চাঁদ জয় হীরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত হরি ও জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত হরি ও জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মনে করো আত্মসাৎ জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত হরি বল। অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা হরি বল। হরি বল। আরতির থালা দেখুন। গুরুচাঁদ প্রতিমানন্দে হরি ধ্বনি বলবন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আরতি করে সবে মিলে শান্তি হরি আরতি করে সবে মিলে আরতি করে সবে মিলে শান্তি হরি আরতি করে সবে মিলে
আরতি করে সবে মিলে শান্তি হরি আরতি করে সবে মিলে হরি বল। ও এবার হরি বলে ও এবার হরি বলে বাহু তুলে নাচরে সবাই মিলে হরি বলে এবার হরি বলে বাহু হেলে দুলে নাচরে সবাই এক পা সামনে এক পা পিছনে আরতি এক পা আরতি আরতি করে হরি এক পা সামনে আনো এক পা আরতি করে সবে মিলে শান্তি ক্যামেরার হরি সামনে সবাই আরতি করে সবে মিলে একটু নিচু হতে হয় ভগবানের ঘরে মাথা নিচু করো হরি বল। কই তাহলে কাল দাও সামনের দিকে ঝুঁকে আসো হ্যাঁ। এক পা সামনে দেবা এক পা পিছনে নেবা ভাগো হেলে দুলে ঠাকুরকে সেইভাবে জানাতে হবে বাহ দেখো বাবা দেখাইছে কষ্ট রে কুসুম তুলে শ্রীহরির চরণে দেব তুলে হরি বল। কষ্ট রে কুসুম তুলে শ্রীহরির আবার দাঁড়িয়ে কেন? চরণে দেব তুলে ও দেখবি ওই রূপ নয়ন ভরে দেখবি ওই রূপ নয়ন ভরে আয় ছুটে আয় সকলে দেখবি ওই দেখবি ওই রূপ নয়ন ভরে আয় ছুটে আয় সকলে আরতি 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 করে সবে মিলে আরতি করে বাহু তুলে হরি বলে হরি বল। আরতি করে বাহু তুলে হরি বল। আমা একটা কথা বলো ইলেকট্রিক খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে হবে হেলে দুলে বরণ ডাল একবার ঘটের কাছে একবার এই ঠাকুরের কাছে এত আপডাউন হবে শঙ্খ বাজে ঘন্টা বাজে আমার শঙ্খ বাজে করতো শঙ্খ বাজে শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা হরি বল। শঙ্কর শঙ্করী নাচে এবার শঙ্কর শঙ্করী নাচে মিশে গেছে এক তালে শঙ্কর শঙ্কর শঙ্করী নাচে মিশে গেছে এক তালে আরতি আরতি
আরতি করে সবে মিলে আরতি করে হরি বলে সবে মিলে আরতি করে হরি বলে হরি বল উলুর ধ্বনি হরির ধ্বনি কর সকলে হরি উলুর ধ্বনি হরির ধ্বনি কর সকলে ও ডঙ্গা কাসর ডঙ্গা কাসর বাজা তোরা হরি সাদের ভক্ত মিলে ডঙ্গা কাসর বাজা তোরা হরি সাদের ভক্ত মিলে আরতি 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 করে সবে মিলে আরতি করে হরি বলে সবে মিলে আরতি করে হরি বলে আরতি করে সবে মিলে শান্তি হরি আরতি করে সবে মিলে আরতি করে সবে মিলে শান্তি হরি আরতি করে সবে মিলে আরতি করে সবে মিলে শান্তি হরি আরতি করে সবে মিলে আরতি করে সবে মিলে শান্তি হরি আরতি করে সবে মিলে আরতি করে সবে মিলে আরতি করে সবে মিলে হরে আরতি করে সবে হরে আরতি করে সবে আরতি করে সবে হরে আরতি করে সবে হরি হরি বল আমার বসতে হবে হরি চাচা সুধা হরি চাচা নিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্যটা বাপরের শেষ হয় কলি ধন কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিন যুগ পরে কলি যুগ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্ব যুগ শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারুণ ব্রহ্মরূপয়া বর্তমান ক্ষেত্রে দারুণ ব্রহ্মরূপয়া
ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীবে অবতার, কপিলায় অবতার, অষ্টবিংশ অবতার, পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বরাহবা, বৎস কুর্ম বরাহবা, মন নর হরি। ভিগুরাম রঘুরাম রাম অবতরি, ভিগুরাম রঘুরাম রাম অবতরি। ঈশ্বরের অংশ কলা অবতার, প্রথম পুরুষ অবতারের ভুবন। নন্দের নন্দন হল গোলকের নাম, শঙ্কর শন রাম তার তার শান। সব ঈশ্বরের অংশ, সব ঈশ্বরের অংশ, পুরাণে নিরকি। বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্পী। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন, সেই নন্দ সুত হলে সতীর নন্দ। যে কালে জন্মিল কৃষ্ণ, যে কালে জন্মিল কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হল যে কালে পড়িল যমুনায়। সচি গর্ভে জন্ম লয়ে নাচিলেন পূর্ণ, দেখা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে ৪৮ বর্ষ পরে, মিশিলায় কলে। সকল হরণ করে, সকল হরণ করে, তারে বলি হরে রাম হরে কৃষ্ণ হরে শ্রী গৌরাঙ্গ হরে। প্রেম দাতা নিত্যানন্দ তার সবে হরে, হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরে কৃষ্ণ হরি গৌর হরি, হরি তারে আসল হরি, পূর্ণানন্দ হরে।
এই হরি চাঁদ লীলা, এই হরি চাঁদ লীলা সুধার সাগর, তারকের পর হরি তাহাতে মতো, তারকের পর হরি তাহাতে মতো, তারকের পর হরি, তারকের পর হরি, তারকের পর হরি তাহাতে মতো। হরি বলো 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 শান্তি হরি গুরু চাঁদ ব্রহ্মানন্দে হরি ধ্বনি বলো বলো হরি বল হরি বল হরি বল, বলো বলো মনে লীলামৃত ব্রহ্মানন্দে হরি ধ্বনি বলো 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 মনে সাধু গুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দে হরি বল। জয় হরি বল, হরি বল, জয় হরি বল। ত্রিদিবসীয় শ্রী শ্রী হরি লীলামৃত কথার প্রথম দিবস। এই প্রথম দিবসে প্রারম্ভে জানাই পিতামাতার যুগলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই। জানার আশীর্বাদ মাথায় নিয়ে হরিভক্ত কৃষ্ণ ভক্ত তথা এই মহতী অনুষ্ঠানে চলতে পারছি সেই পরম আরাধ্য পরম শ্রদ্ধেয় গুরুদেব মতুয়ারত্ন মতুয়াচার্য আচার্য বিজয় চন্দ্র পাড়ি মহাশয়ের যুগল চরণে প্রণাম জানাই। বিশ্বপিতা পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ মাতা শান্তি দেবী, পতিত পাবন মুক্তি বারিধি মুক্তি যোদ্ধা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আদ্যা শক্তি মহামায়া সত্যভামা ঠাকুরানী দেবীর আতুল চরণে প্রণাম জানাই। আজ দিন যিনি এই সুন্দর শ্রী শ্রী হরি লীলামৃত বাসরটি আয়োজন করেছেন, গৃহকর্তা আপনাদের সুপরিচিত, আশীর্বাদ করবেন তাকে। অর্থ সম্পদ সকলেই থাকে, কিন্তু ঠাকুরকে ডাকার মতো, ঠাকুরকে দেবার মতো অনেকের হৃদয়ে সেই ভাবনাটা তেমনি মন সকলের হয় না। কোন ভাগ্যবানের এই মহতে কার্য তিনি করে পুণ্য লাভ করে থাকে। তাই গৃহকর্তা সুপরিচিত আপনাদের এই মনমথ বাবু আজকে যে আয়োজন করেছেন, ওনাকে সঙ্গে গৃহ আঙ্গিনে যারা নিবাসরত এবং গৃহকর্তার আত্মীয় স্বজন যে যেখানে আছেন, সঙ্গে সঙ্গে সকল হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এবং আমার মাতৃস্বরূপিণী সকল মাতৃমণ্ডলের চরণে যুগলে জানাই অধমের কোটি কোটি প্রণাম। আপনারা যে কথা শ্রবণ করতে এসেছেন, হয়তো আপনাদের আশা পূর্ণ আমি করতে পারবো না, তবে যদি হরি কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা হয়,
ভক্তগিরি লঙ্ঘন করতে সক্ষম হয়। তাই আপনাদের কাছে এই অধমের অনুরোধ, কাতর প্রার্থনা, সকলে একটু অধম সন্তান মনে করে, অভাজন মনে করে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ প্রদান করবেন। আপনাদের আশীর্বাদ কে কেন্দ্র করে, নির্ভর করে শুরু হবে হরি কথা, কৃষ্ণ কথা। তবে শ্রী শ্রী হরি লীলামৃত কথাটি ঠাকুরের সম্পূর্ণ লীলাক্ষেত্রকে বোঝায় এবং ঠাকুরের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভক্তদের নিয়ে তিনি যে লীলা প্রকাশ করেছেন সেগুলো মহর্ষি তারকচন্দ্র সরকার তিনি রচনা করেছেন। তারকচন্দ্র সরকার কোন সাধারণ মানুষ নয়, তিনি তো ভক্ত ব্যাসদেব ছিলেন। তিনি আবার কলিতে তারক রসরাজ নামে খ্যাত হয়েছেন। তারক রসরাজের পিতা কাশীনাথ কঠোর প্রার্থনা করেছিলেন, মা দুর্গা দেবীর সত্যায়ন রেখেছিলেন। 1008টি বট বৃক্ষের পাতায় তিনি বক্ষ চিরে রুধির দ্বারা তিনি ওম মন্ত্রটা লিখেছিলেন এবং আহুতি দিয়েছিলেন। তৎপশ্চাৎ দেবী অম্বিকার অসীম করুণাতে এই ধরাধামেতে এসেছিলেন তারক রসরাজ, যিনি একদিন শ্রীহরির কৃপাধন্য হতে পেরেছিলেন। আপনাদের সকলেরই জ্ঞাত আছে, তারক গোসাই যখন কবি গান করতেন, শ্রীহরি আমার তারকের মাথার উপরে উপবেশন করতেন। হরি কথা তিনি মাথার উপরে থেকে তারককে যোগাতেন। আর সেই তারকের বহুমূল্য যে জ্ঞানের ভান্ডার তুলে ধরেছেন ভক্ত মাঝারে শ্রী শ্রী হরি লীলামৃত কথার ভিতরে তিনি প্রকাশ করেছেন। শ্রী শ্রী হরি লীলামৃত কথার মঙ্গলাচরণে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। আমা হরি কথা, কৃষ্ণ কথা, যে কথার শুরু আর শেষ নেই, সে হল হরি কথা। বিশাল সমুদ্র আমা জল বিন্দু বিন্দু পড়ে একটা নালায় পরিণত হয়। কতগুলো নালা একত্রিত হয়ে একটা নদী ঝর্ণায় পরিণত হয়। সেই ঝর্ণাগুলো প্রবাহিত হয়ে একটা মহানদীতে পরিণত হয়। আর এই সকল নদীর জল একত্রিত হয়ে সাগরে পড়ে, সাগর থেকে মহাসাগরে যায়। আর সাগরের কুল কিনারা হয় না, এটা আপনারা অবগত আছেন। তবে ওমা সাগরের থেকে জল খালি করার মতো ক্ষমতা আজ পর্যন্ত কারো হয়নি। তো বিশাল সমুদ্র তিনি রচনা করে গেছেন তারক রসরাজ। আমি আপনাদের আশীর্বাদ ভার করে 2-1 চামচ তুলতে প্রয়াস করছি মাত্র।
আমা এই বিশাল হরি কথার ভিতরে কি করে কোন কথা বলে আপনাদের আনন্দ দেব, এমন কোন পরিভাষা, এমন কোন কথা আমার না আছে কণ্ঠে মধুরতা, আপনাদের আনন্দ দিতে পারবো। তবে অধম সন্তান বলে আর একবার অনুরোধ করছি, আপনারা আশীর্বাদ করবেন, ধৈর্য ধরে বসুন। আজকে শুরুতে সংক্ষিপ্তের ভিতরে আমরা বিশ্রামের ভিতরে যাব। আগামী দিন এই বাসরে কি কি হবে আমি বিশ্রামের সময় আপনাদের অবগত করিয়ে দেব। আমার কথা একটাই, ভগবান বারে বারে কেন ধরাধামে আসেন? আমরা জানি সত্যি এসেছিলেন সত্যহরি, ত্রেতায় রাম ধনুকধারী, দাপরে কৃষ্ণ বংশীধারী, কলিতে গৌর হরি, গৌর লীলা পরিসরী তিনি আবার এসেছিলেন হরিচাঁদ নামটি ধরি। এই তো যুগে যুগে তিনি এসেছেন। কখনো বা তিনি যুগে যুগে এসে প্রমাণ করেছেন, যেমন দাপর যুগে শ্রীকৃষ্ণ এসে শ্রীমদ্ ভাগবতে গীতায় তিনি উল্লেখ করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানমস্য তদাত্মনঃ শ্রেয়ঃ পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্মস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ যখন যখন ধর্মের উপর অধর্মের অত্যাচার বেড়েছে, ধর্মকে রক্ষা করার হেতু, অধর্মকে বিনাশ করবার জন্য তিনি বিভিন্ন রূপে বিভিন্ন সময় ধরাধামে এসেছেন এবং তিনি লীলা মাধ্যম দিয়ে এই ভক্তদের সচেতন করিয়ে গিয়েছেন কি করে প্রভুত্ব স্বীকার করতে হয়, কি করে ঈশ্বরের অনুসরণ হতে হয়, ঈশ্বরকে, জীবকে। জীব যদি আত্মা হয় ঈশ্বর তো পরমাত্মা, জীব যদি আত্মা হয় ঈশ্বর পরমাত্মা, আর পরমাত্মার খোরাক হচ্ছে আত্মা। আমরা সাধারণত আহার বিহার করি, মানুষের যেটা আহার করতে হয় সেটা আমরা করি, কিন্তু একটু ভেবে দেখুন সেটাও তো জীবের ভিতরে পড়ে, তাই না? সেটাই তো ভগবানের সৃষ্টির ভিতরে পড়ে। আমি যেমন ভগবানের সৃষ্টি, তারাও তো তেমনি ভগবানের সৃষ্টি। ভগবানের সৃষ্টি এক সৃষ্টি আর এক সৃষ্টিকে আহার করে জীবন নির্বাহ করছেন, তেমনি শ্রীহরি এই জীবাত্মাকে গ্রহণ করে। আর এই জীবাত্মা পরমাত্মার যখন মিলন হয়, জীবাত্মা আর পুনরায় ধরাধামে আসেন না, মুক্তি পেয়ে শ্রীহরির চরণ কমলে স্থাপন করে, বিরাজ করেন। তাই তো সংসারে এসেছে সুখ বিলাস ভোগ সামগ্রীর ভিতরে মজে থাকার জন্য নয়। এই সুখ বিলাস এই সংসার জীবনের ভিতরে দিয়েও আমার জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমার জীবন যাত্রা সেই শৈশবকাল, কিশোর অবস্থা, সেই বাল্যকাল অতিক্রম করে বার্ধক্যতার ভিতরে প্রবেশ করেছি, আর অল্প সময় আমাদের সম্মুখে আছে, তাই না? অল্প সময় পরে সন্ধ্যা আগত, কাল রূপে মৃত্যু
যেটাকে আমরা রাত্র বলে জানি, আমাদের সম্মুখে কার কখন মৃত্যু হবে ওমা আমরা কেউ জানি না। তাই মৃত্যুর পূর্বে নিজের ঠিকানা নিজে তৈরি করতে হবে। ওমা বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে তো? তাই নিজের ঠিকানা নিজেই সন্ধান করে নিন না। কে বারণ করেছেন? এসেছি একটা সময় যেদিন জীবনের প্রভাত হয়েছিল, এখন তো সন্ধ্যা আগত, তাই না? তবে সন্ধ্যার পরে তো মৃত্যু, আর মৃত্যু পরে আমি কোথায় যাব সেটা আমার কর্মই নির্ধারিত করবেন। আমার কর্মই বলে দেবেন আমি কোথায় অবস্থান করব। তাই কর্মফলটা যদি সুফল হয়, শ্রীহরি সেই ভক্তকে তার চরণে স্থান দেবে। তো ঠাকুর কেন বারে বারে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, কবি রসরাজ তারক সরকার এই সম্বন্ধে দু চারটি লাইন তিনি লিখেছেন। যারা ভক্ত প্রাণ আপনারা শ্রী শ্রী লীলামৃত গ্রন্থখানির প্রথম অধ্যায়, দ্বিতীয় তৃতীয় অধ্যায়টা আপনারা পঠন করবেন, জানতে পারবেন। তিনি একটা পয়ার লিখেছেন, পুনর্বার অবতারের প্রয়োজন কি, তার ভাগবত প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন। ত্রেতায় সূর্য বংশে ১ চতুরাংশে হলো দশরথের নন্দন, দাপরেতে কারাগারে জন্ম বসুদেব ঘরে, যশোদার হৃদয় রত, যোগ মায়ার প্রভাবে দেব গিরি গর্ভস্রবে, রোহিণী গর্ভেতে আকর্ষণ, যোগ মায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে, বলরাম নাম সংকীর্তন, নন্দের নন্দন যে শচীসুত হলো সেই, নিত্যানন্দ হইল বলরাম, সেই লীলা সম্ভরণ ক্ষেতর জন্মধারণ, নিত্যানন্দ হইল নরত, শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র, তিনি প্রভু প্রেম প্রচারিলা, যে জন্য এই অবতার পশ্চাতে করি প্রচার, ওরা কান্দি কইল শেষ লীলা, আর যশ পুত্র যশনা যথা হলো জন্মধাম, করিলাম লিখিতে আশা, রসিক সজ্জন বিজ্ঞ দেহ মরে এই ভাগ্য, মনজ্ঞ নিষ্ফল যেন নয়, মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে, জন্ম নিল সফল নগরী, প্রচারিল গুরুগ্রাম্য সুখ সনাতন ধর্ম, জন্মাইল এ জগত ভরি। হরি বল। তাই তিনি এ যুগে কেন এসেছিলেন, কি প্রয়োজন,
সংক্ষিপ্তভাবে আপনারা শ্রবণ করলেন চৈতন্য চরিতামৃতের শেষ অধ্যায়টি। কিছু কথা তিনি বলেছেন, সংক্ষিপ্ত কথা। আমি সংক্ষেপের ভিতরে আপনাদের হরিচাঁদ ঠাকুরের জন্ম বিবরণটা শুধু তুলে ধরতে চেষ্টা করছি মাত্র। ওমা, প্রত্যেক যুগে যুগে তো ভগবান এসেছেন। রামচন্দ্র যখন এসেছিলেন ক্ষত্রিয়ের ঘরে এসেছিলেন, শ্রীকৃষ্ণ এসেছিলেন গোয়ালের ঘরে, বৈশ্যকুলে এসেছিলেন, ব্রাহ্মণ কুলে এসেছিলেন গৌর সুন্দর। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ব্রাহ্মণ কুলে এসেছিলেন। তাহলে একটু ভেবে নিন, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ, বাকি একটা, চারটি বর্ণ। একটি বর্ণের লোক যারা বঞ্চিত ছিলেন, নমশূদ্র। এই নমশূদ্র কারা? এই নমশূদ্র কারা? আপনারা, আমরা সকলেই এই নমকুল। এই নমশূদ্র এখন যে আমরা উল্লেখ করছি, উচ্চারণ করছি, পরিচয় দিচ্ছি, এই নমশূদ্র আমরা ছিলাম না। উচ্চ বর্ণের মানুষেরা আমাদের কি বলতেন? আমা বলবো, অনেকের হয়তো শুনে লজ্জা লাগবে। আমাদেরকে চাড়াল বা চণ্ডাল বলে ডাকা হতো, আখ্যায়িত করা হতো। আমরা ছিলাম তখনকার চণ্ডাল। তবে চণ্ডাল হতে নমশূদ্র কি করে হলাম? সবই ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অবদান। এই নমশূদ্র কি করে হলাম? আমাদের যদি ব্রাহ্মণ ঠাকুর আসে, এই নমশূদ্রের ঘরে আসলে পরে জিজ্ঞাসা করে, তোমাদের গোত্র কি? করে তো, এইখানে করে কিনা জানি না, অন্য অন্য জায়গায় যাচ্ছি সেখানে বলে যে আমাদের এই তোমাদের গোত্র কি? এইখানে আপনাদের গোত্র কি? আমি জিজ্ঞাসা করছি, বলো। কাশ্যপ গোত্র। তাহলে আপনারা আমরা কিন্তু একই, আমাদের পূর্বপুরুষের পরিস্থিতি একই ছিল, কাশ্যপ গোত্র। তবে কাশ্যপ গোত্র কেন? কি করে কাশ্যপ গোত্র হলো? এটা আমরা জানি। কাশ্যপ গোত্র কাশ্যপ মুনির থেকে কাশ্যপ গোত্র হয়েছে। তবে এই কাশ্যপ মুনি কোথা থেকে এসেছেন যদি জানতে ইচ্ছা হয় জিজ্ঞাসা করলে বলবো, বলবো। যদি জানতে ইচ্ছা করে আর বললে কালকে আমাকে শোনাতে হবে সবাই, ঠিক আছে? শুনতে হবে তো ধ্যান দিয়ে। এই কথাটি আমাদের পূর্বপুরুষের কথা। পূর্বপুরুষরা কি ছিলেন, কেমন ছিলেন, এই কথাগুলো ধ্যান দিয়ে শোনার প্রয়োজন আছে। আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অনন্ত সজ্জায় যিনি থাকেন শ্রী হরি নারায়ণ। নারায়ণ থেকে সৃষ্টি হয়েছে, আর ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে মরীচি। ব্রহ্মা ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণের পুত্র কে ছিলেন? মরীচি। মরীচির পুত্র কে ছিলেন? কাশ্যপ মুনি। তাহলে আমাদের পূর্বজ কারা ছিলেন? ব্রাহ্মণ ছিলেন, আর কাশ্যপ মুনির পুত্র ছিলেন নমস মুনি। নমস মুনির দুটি পুত্র ছিলেন, কীর্তিবান আর উলুরবান।
উলুরবান আর কীর্তিবান দুই ভাই ছিলেন। শৈশব অবস্থায় ছোট্টবেলায় তারা বনে সাধনায় গিয়েছেন আর সাধন করতে গিয়েছেন। আর যখন বড় হয়ে গেছেন, 14 বছর বয়স হয়ে গেছে, তখন বনের থেকে ঘরে ফিরে এসেছেন। যখন ঘরে ফিরে এসেছেন, আর ব্রাহ্মণদের না একটা নিয়ম আছে। কি নিয়ম? বড় হলে পরে উপনয়ন করা হয়, অর্থাৎ পৈতা দেওয়া হয় তাদের। ব্রাহ্মণ সমাজকে ডেকে এনে তাদের কিছু ভোজনের ব্যবস্থা, দান দক্ষিণার ব্যবস্থা এবং নিয়ম অনুসারে পৈতা ধারণ করানো, এটা পিতামাতার কাজ। তাই ওই উলুরবান আর কীর্তিবান যখন এসেছে, তখন পিতা নমস্মণি কি করেছেন? ব্রাহ্মণদেরকে ডেকেছেন। আর ব্রাহ্মণরা হিসাব করতে বসেছেন, এই ছেলে দুইটির বয়স কত হবে। বয়স গণনা করে দেখলেন যে এদের 14 বছর পেরিয়ে গেছে। একটা নিয়ম আছে, 8ম বছরের থেকে 12 বছরের ভিতরে উপনয়ন করতে হয়, তার উপরে গেলে আর সময় থাকে না। তাই ব্রাহ্মণ সমাজ কি বলেছেন যে তোমার এই দুই পুত্রের উপনয়ন হবে না, এদের সময় পেরিয়ে গেছে, এরা চণ্ডাল কুলে বসবাস করবে। তাই নমস্মণিকে ব্রাহ্মণ সমাজের থেকে বাদ দিয়ে দিলেন। আর তিনি দুঃখী হয়ে গেলেন, ভেঙে পড়লেন। তিনি বিলম্ব না করে তিনিও বনে চলে গেলেন। আর বনে গিয়ে তিনি সাধন ভজন শুরু করলেন, শ্রী নারায়ণের ধ্যান করলেন। ওং নমো বাসুদেবায় নারায়ণায় নমো নমঃ। তিনি জঙ্গলে বসে ধ্যান করলেন, নারায়ণের জপ তপ করতে করতে একটি সময় নারায়ণ প্রসন্ন হয়ে প্রকট হলেন এবং বলছেন, হে বৎস, তুমি আমায় কেন ডেকেছো? বলছে, হে বিশ্বপিতা শ্রী হরি, আমি তোমার শরণাপন্ন এই জন্য হয়েছি, আমার সমাজের লোকেরা আমাকে বহিষ্কার করেছে, সমাজ থেকে বাদ দিয়েছে। আমি